হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, আর আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সব কাজকর্ম করে, জলখাবার, দুপুরের রান্না সব কিছু করে এখন আমি আর ওর বাবা মিলে বেরোচ্ছি, যাব একটু নার্সারির দিকে। ওর বাবার আজকে ছুটি। অনেক দিন ধরেই দোনোমনো করছে যে আজকাল যাব না, কিন্তু আজকে বলেছি না, আজকে যেতেই হবে। অনেক দিনের শখ, একটা গার্ডেন হয়েছে, নিজের বাড়ি হয়েছে, আর এই শখটা আমি খুব তাড়াতাড়ি পূরণ করতে চাই। মনের মতো গাছ লাগাবো নিজের মতো করে, তাই আজকে যা হোক করে ওকে রাজি করলাম। কিন্তু সকাল থেকে বেশ মেঘলা ছিল, এখন বোধহয় আমাদের দেখে রোদটা চড়াং করে উঠে পড়লো। আর আজকের হাইলাইট হচ্ছে আকাশ। দেখেন আকাশটা কি সুন্দর লাগছে। আজকের শো স্টপার হচ্ছেই আকাশ। শুধু বাইরে বেরিয়ে আমি আকাশই দেখে যাচ্ছি। আর এই যে আমাদের জগাই মাদাই সারাটা দিন খাবার খোঁজে, দুটো কে খেতে দেবে তার জন্য ঘুরে বেড়ায়। তবে এইমাত্র আমি দুটো ওকে বিস্কুট দিলাম দুজনকেই, আর এখন পন্নিদির দোকানে ঘুরে বেড়াচ্ছে। চলুন তাহলে আর দেরি না করে এবার বেরোনো যাক। রোদটা বেশ দেখছি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, আর আজকে গরমটাও বেশ ভালোই। সকাল থেকে মেঘলা দেখেই আমরা প্ল্যান করলাম যে আমরা চলো ঘুরে আসি। আর এখন দেখেন কি কত রোদ, আর আকাশটা শুধু দেখেন, আজকে শো স্টপার হচ্ছে আকাশ। আর যেহেতু আমরা পাহাড়ে থাকি না, দেখেন পুরো মনে হচ্ছে দূরে কোথাও পাহাড় আছে আর পাহাড় থেকে আকাশে মেঘ বেরিয়ে এসেছে। তবে আমাদের অভাগাদের আবার পাহাড়, আমার তো একদমই না। আমার কপাল এই দিকে খুব একটা ভালো না, ঘোরার দিকে আমার কপাল খুব একটা ভালো না, তাই আমাদের জন্য এইটুকুনি যথেষ্ট। এটাকেই পাহাড় মনে করে আজকে রাস্তাটা এনজয় করি। বাড়ি থেকে বেরিয়ে এখন নৈহাটি প্রায় কাছাকাছি। স্টেশনের সামনের থেকে একটা সাবওয়ে যায়, এই যে এই সাবওয়েটা, এর ভেতর থেকেই ওপারে যাব। আর ওপারে মানে সাবওয়েটা শেষ হতে না হতেই একদম নার্সারিটা শুরু হয়ে যায়। আর ওর বাবা গেছে এক জায়গায় গাড়ি রাখতে, এখানে গাড়ি রাখার জায়গা নেই, তাই আমি এখন একা একাই যাচ্ছি। ওর বাবা গাড়ি রেখে আসবে একটু পরে। তাহলে চলুন যাওয়া যাক। আর এই যে সাবওয়ের ওঠার সিঁড়িটা শেষ হলো, আর ওই যে লেখা আছে এখানেই একটা নার্সারি শুরু হয়, রেলের জায়গাতেই নার্সারিটা। আর দেখেন, দেখেই যেন, বাইরে রোদ এত, কিন্তু এই জায়গাটা এত ঠান্ডা আর এত ভালো লাগছে, এখানে এসে যেন শান্তি পেলাম। কি সুন্দর চারিদিকে, কত গাছ গাছ আর ফুল, আমার তো খুবই প্রিয়। অনেক লোকেই এসেছে গাছ কিনতে। তবে আমার একটু ওয়েট করতে হবে, আমার বর আসবে তবে আমি একটু ভেতরের দিকে ঢুকবো। সুন্দর দেখেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর ওপরে এই যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই গাছের যে লতা দেয়া গাছগুলো, ওই দিয়েই পুরো তৈরি। এখানে কোনো কিছু আলাদা করে লাগানো নেই। এই জায়গাটা একটা সরু করে বেশ ভেতরে ঢোকার একটা জায়গা করেছে, ওপরে পুরো গাছ আর ফুলে পুরো ঢাকা। আর এই যে এই জবাটা দেখেন কি ভালো লাগছে। এই বড় একটা জবা নেয়ার খুব শখ, কিন্তু বাগানটা কি বলেন তো, চারিদিকে ছন্ন ছাড়া হয়ে রয়েছে। বাগানটা একটা সুন্দর করে কাটাতে হবে গাছগুলো, বা একটু ছাটাতে হবে গাছগুলো, তবে একটু সুন্দর লাগবে। আর আমার বরের অপেক্ষায় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখনও আমার বর আসেনি। তবে একটা ফোন করতে হবে, নইলে উনি আর আসবেন না, হয়তো ওখানে জমে গেছে কারোর সাথে। আর এই যে চলে এসেছে ওর বাবা এবার ও যতক্ষণ আসছে না, আমি তো বুঝতে পারছি না কোনটা নেব কোনটা নেব না, আর ওই সব ডিসাইড করবে। আর এই সাদা জবাগুলো দেখেন কি মিষ্টি লাগছে, সাদা জিনিস অপূর্ব দেখতে হয়। চলুন তাহলে একবার আস্তে আস্তে করে ভেতরে ঢুকি, কি গাছ আছে না আছে সেটা দেখি। তবে ফুল গাছ খুব একটা নেবার ইচ্ছা নেই, নেব কটা সবজি পাতির গাছ।
আর এই দিকে রাখা আছে নানান রকমের শো গাছ। আর এই দেখেন একটা পিঙ্ক জবা, কি মিষ্টি, আর সূর্যের আলোতে এত মিষ্টি লাগছে, কালারগুলো দেখেন কি ভালো লাগছে না। এইদিকে সব শো গাছগুলো রয়েছে, এইদিকে শুধু শো গাছ আর ফুল গাছই রয়েছে। চলুন তাহলে ওইদিকে যাই, ওইদিকে দেখি কি গাছ আছে না আছে। ওর বাবা ওইদিকে চারিদিক ঘুরে দেখছে কি গাছ নেবে না নেবে। ওর বাবারও সবজি গাছ নেয়ারই ইচ্ছা। আর দাঁড়ান, এই দেখেন কি সুন্দর লাগছে পদ্মটা, কি ভালো লাগছে না। আর এই গাছগুলো কি সুন্দর, পদ্মটা দেখে আমি যেন থমকে গেলাম, পাতাগুলো এত সুন্দর হয়েছে। আর এইখানে কি একটা গাছ আছে, এটা নতুন ফুল দেখছি, কি জানি কি ফুল সেটা জিজ্ঞেস করতে হবে। এই ফুলটা তো আমি কখনোই দেখিনি। আর এখানে ছোট্ট একটা গোলাপও হয়ে রয়েছে। চলুন তাহলে ওইদিকে যাই, কি করছে ওর বাবা। আর এই যে এখানে একটা পিঙ্ক কালারের ফুল আছে, এই সেম গাছ হলুদ রঙের ফুল আমাদের বাগানে রয়েছে। আর এইখানেও একটা গাছ রয়েছে, এটা আমি অনেক আগে যখন আমার ফ্ল্যাটে থাকতাম তখন ওর বাবা এনে দিয়েছিল এই ফুল গাছটা। তবে মরে গেছিল, বেশি দিন থাকিনি, এক দুটো ফুল হয়ে গাছটা পুরো মরে গেল। এখানে ওর বাবা মনে হয় একটা লেবু গাছ নিয়েছে। এতক্ষণ ঘুরে ঘুরে শুধু একটা গাছই এখনো ডিসাইড করলো। তবে আমি এসে একটু একটু মনে করিয়ে দিলাম যে তেজপাতা গাছ যদি থাকে নেবে, আর পেয়ারা গাছ হয় যদি নাও, দেখি আর ঘুরে ঘুরে যদি অন্য কিছু মনে পড়ে তাহলে নেব। পেঁপে গাছ আর বেগুন গাছ তো লাগানো হলো, তবে বেগুন গাছ আরও দুটো নেব। আমি আবার ওকে বললাম যে একটা আম গাছ নেবে, ও বাবা বললো দাঁড়াও বাগানটা একটু পরিষ্কার করি তারপরে। আর ওই পেঁপে গাছটা কত পেঁপে ধরেছে দেখেন, বেশি বড় না কিন্তু গাছটা বেশ অনেকটাই হয়েছে পেঁপে। ওই যে আমি আম গাছটা জিজ্ঞেস করলাম, তাই উনি আবার আমায় আম গাছ দেখাতে নিয়ে এলেন। তবে আম গাছ এখন নেব না, বাগানটা আগে একটু পরিষ্কার করেই তারপরে আগে ভাববো। আর এই যে একটা পেয়ারা গাছও নিয়ে নিয়েছে। তাহলে এতক্ষণও ডিসাইড হলো লেবু গাছ আর পেয়ারা গাছ। দেখি এবার তেজপাতাটা কোথায় পায়। চলুন এবার আমরা একটু ওইদিকে যাই। ওইখানে একটা সাদা ফুল দেখেছিলাম, ওইটা আমি নেব, তারপরেই যাব বাড়ি। আমার এত ভালো লেগেছে এই ফুলটা, কি সুন্দর দেখেন, মানে অন্য রকমই দেখতে। তবে নাম জিজ্ঞেস করলাম, উনি বললেন এই ফুলটির নাম হচ্ছে ভুটান টগর। কি সুন্দর লাগছে, একটু লাগছিল এই টগর টগর দেখতে, কিন্তু আমি বুঝতে পারিনি। তারপরে ওনাকে জিজ্ঞেস করায় উনি বললেন যে এই গাছটার ফুলটির নাম হচ্ছে ভুটান টগর। এখানে সব লতানো গাছগুলো, আর এই হলুদ ফুলগুলো ছোট ছোট, কি সুন্দর লাগছে দেখেন। আর এই যে এই গাছটাও খুব সুন্দর, খুব ফুল ধরে। এটা এই ফুলটির নাম বোধহয় মালতিকা, বলতে পারবো না, হয়তো আমি ভুলও হতে পারি, জাস্ট গেস করলাম। আর আজকের রোদটা দেখেছেন কেমন চড়া, সকাল থেকে এত সুন্দর মেঘলা হয়ে আমরা প্ল্যান করে বেরোলাম, আর এখন তেমনি রোদ উঠে গেছে। কিন্তু এই জায়গাটা ঠান্ডা বলে বেশ ঘুরতেও ভালো লাগছে।
অতটা হেঁটে এলাম, এখানে এসে ঢুকে এতটাই ঠান্ডা একটা ফিল হলো, তাই জন্যই সবাই বলে, সবাইকেই বলছি যে সবাই গাছ প্রচুর লাগান আর খুব ভালো থাকবেন, এসির আর দরকার পড়বে না। এত সুন্দর লাগছে এই জায়গাটাতে, মানে এবার বুঝতে পারলাম যে গাছপালা কতটা জরুরি। আর আমি শুধু এই পাতাগুলো না ছুঁয়ে ছুঁয়ে দেখছি যে এটা হয়তো ওই লজ্জাবতী গাছগুলো হয় না, এইরকম যত পাতা দেখতে আমি সবাইকেই ছুঁয়ে ছুঁয়ে দেখে নিলাম, অনেকটাই ওই রকম দেখতে না লজ্জাবতী গাছের মতো। চলুন তাহলে ওইদিকে যাই, দেখি ওর বাবা আর কি গাছ নিল। ওর বাবাই সব ডিসাইড করছে, ওর বাবাই সব নিচ্ছে, আমি শুধু এই দিকেই রয়েছি। আর ওই দিকে দেখেন কত বড় বড় পদ্ম পাতাগুলো, কি ভালো লাগছে। আর রোদটা পড়ছে তো কালারগুলো খুব সুন্দর লাগছে, ফুলেই হোক আর পাতাই হোক। আর এই যে এইটা বোধহয় লজ্জাবতী গাছ, দেখি, না এটাও না, কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে, তাই না? সরি ডিস্টার্ব করলাম, চলুন তাহলে ওইদিকে যাই। এইখানে উনি বোধহয় গাছগুলো বাঁধছেন, তবে এইখানে মাত্র দুটোই আমি দেখছি, এখন ওর বাবা কোথায় গেল কে জানে। আর এই যে আমি এই জিনিসটা বলছিলাম, কি সুন্দর করে দেখেন পুরো লতানো গাছগুলো মুড়িয়ে মুড়িয়ে জড়িয়ে জড়িয়ে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে, এখানে কোনো টালির ওপরে বা টালি কোনো কিছু নেই। দেখেন এই জায়গাটা পুরোটা জুড়ে এই লতানো গাছগুলো জড়িয়ে জড়িয়ে বেশ সুন্দর একটা ছাউনির মতো হয়ে গেছে। আর এই জায়গাটা আমি বাইরের থেকে রোদ থেকে ঢুকে এসে দাঁড়ালাম, এত ঠান্ডা, মানে এত সুন্দর লাগছিল, মানে একদম ফিল হলো যে এসিতে ঢুকলাম। আর সত্যি এই জায়গাটা খুব ঠান্ডা, যেহেতু এত গাছপালা। আর এখানে ভোলা বাবাকেও বসিয়ে রেখেছে গাছপালার মধ্যে, ভোলা বাবার গরম করছে যা রোদ। আর ওই দেখেন ওইখান থেকে একটা বেলফুল উঁকি মারছে। চলুন, আমাদের প্রায় গাছ নেওয়া শেষ, তবে হয়তো তেজপাতাটা ওনারা খুঁজে পাচ্ছেন না নাকি কে জানে, আমি তো দেখলাম না ওইখানে। আর ওর বাবাকেও আমি আর দেখতে পারছি না, কোথায় গেল কে জানে। যেও আমি ওইদিকে গেলাম, ওর বাবা, আচ্ছা এই তো ওর বাবা এখানে। আর এই যে এইটা বোধহয় লজ্জাবতী গাছ, দেখি তো, হ্যাঁ ঠিক খুঁজে পেয়েছি, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। আর আমার খুব ভালো লাগে এইগুলোকে, যখনই আমি দেখি না ছুঁয়ে আর থাকতে পারি না, ওদের বিরক্ত না করে আর থাকতে পারি না। এই যে এই গাছটাকে পাওয়ার জন্য অনেকগুলো গাছকে বিরক্ত করলাম, ফাইনালি লাস্টে এই গাছটাকে পেয়েই গেলাম। চলুন এবার একটু অন্যদিকে যাই, এইদিকে যাওয়া হয়নি। ওর বাবা বললো দেখো এইদিকে কত বেগুন হয়েছে গাছে, তাহলে চলুন ভিডিওটা করে নিই বেগুনেরও, এসেছি যখন সব কিছু দেখে ঘুরেই যাব, তাই না? তাহলে চলুন। আর এই যে বেগুনগুলো হয়েছে, বেশ বড় বড় গাছগুলো, কত বেগুন হয়েছে দেখেন, কি ভালো লাগছে। কবে যে আমার বাগানে এরকম বেগুন ঝুলবে, আর আমি বেশ তুলবো আর বেগুন ভাজবো, বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আর এখানেও একটা পেঁপে গাছ, আম গাছ, আর এই গাছগুলো জানি না কি গাছ, বুঝতে পারছি না, আর ওনাকে জিজ্ঞেসও করলাম না। চলেন, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলেন, ওই গাছটার পেছন দিকে দেখেন কত পান পাতার মতো গাছ ঝুলছে, মনে হয় পান পাতারই গাছ ওইগুলো। চলুন দেখি, ওইখানে সব বাদাবাদি শুরু হয়ে গেছে। আর ওর বাবাকে জিজ্ঞেস করি যে তেজপাতা গাছ নিল কি নিল না। চলুন এবার ওইদিকে যাই। আর আজকে আমার ভাগ্য খুলে গেছে, আমার বর আমায় ভিডিও করে দিয়েছে। আমি ওকে বললাম, আমি ভাবলাম যে হয়তো বলবে না, কেন ওকে যখনই বলি একটু ছবি তুলে দিতে একটু ভিডিও করে দিতে, ও বলে না। তাই আমার জীবনটা আজকে ধন্য হলো। আসলে ও খুব একটা ছবি তুলতে আর ভিডিওতে আসতে ভালোবাসে না, ওই দিকেও নেই। এই পিঙ্ক জবাগুলো আমি আবার আসবো, আমার বাগানটা একটু পরিষ্কার হোক, এই পিঙ্ক জবা, সাদা জবা, বেশ অনেকগুলো ফুলের গাছ নিয়ে যাব।
আর আমাদের তো ছাদেও টব করেও অনেক গাছ পোতা যাবে। আর আমার মেয়ের খুব শখ জানেন কাগজ ফুলের, কাগজ ফুল করে মাথা খারাপ করে দিয়েছে। আর আমাদের রেল ধারে এত কাগজ ফুলের গাছ, দেখি ওইখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসে লাগিয়ে দেবো। এত কাগজ ফুলের গাছ, বসন্তে যখন আমরা হাঁটতে বেরোই বা ওকে হয়তো পড়তে দিতে গেলাম আনতে গেলাম, তখন দেখি কত যে কাগজ ফুলের গাছ আর কত যে ফুল হয়, আর এত সুন্দর লাগে রেলধারটা, খুব ভালো লাগে। আর আমাদের গাছ কেনা কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে তেজপাতাটা সব একদম সুন্দর করে দুলে দুলে খুব আনন্দ পাচ্ছে, তাই না? আমাদের বাড়ি যাবে বলে সবাই খুব আনন্দে রয়েছে। এখন প্রায় 1টা মতো বাজে, বাড়ি গিয়ে এখন আর রোদে গাছ লাগাবো না, সন্ধেবেলা দেখি যদি ওর বাবা বলে তাহলে সন্ধেবেলা গাছগুলো লাগিয়ে দেবো। এখন ওই বাড়িতেই গাছগুলো রেখে আসবো। সন্ধেবেলা 5টার আগে ওর বাবাকে ডাকবো, ওর বাবা দুপুরে ঘুমটা ঘুমিয়ে নিক। ও দুপুরের ঘুমটা খুব ভালোবাসে ঘুমোতে বাড়ি থাকলে, তাই এখন আর কিছু বলবো না। আর খিদেও বেশ জোরেই পেয়ে গেছে, বাড়ি যাব, খাবো, তারপর সন্ধেবেলা উঠে দেখি যদি ওর বাবা গাছ লাগায় তাহলে ভালো, নাহলে পরের দিন আবার ছুটি, নাহলে পরের দিন হবে খুনি। আমাদের গাছ কেনা আজকে হয়ে গেল, খুব ভালো লাগলো। অনেক দিনের শখ যে এরকম নার্সারিতে গিয়ে গাছ কিনবো, আজকে সেটা পূরণ হলো, সেটাও খুব ভালো লাগলো। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবাইকে ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।